যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, ওই চাঁদের কিন্তু ক্ষয় হয় না, অক্ষয় অব্যয় চির শাশ্বত হয়ে থাকে। যতদিন পৃথিবীর মাঝে সে থাকবে দেহটা। কিন্তু গগনের চাঁদ পূর্ণিমার পরদিন থেকে রতি রতি ক্ষয় হয়। প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী, এইভাবে আবার ঘোর অমাবস্যা এসে যায়, অন্ধকার নেমে যায়, চাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর আমার গৌর চাঁদ একবার উদয় হলে আর কোনোদিন অন্ধকার আসে না। বুঝেছেন? এই জন্য গৌর চাঁদের সঙ্গে আমার গগনের চাঁদের তুলনা করা যায় না। তথাপিও বলছে মহাজন, কেন না আমরা ছিলাম তিমির অন্ধকারের মধ্যে। এরকম অন্ধকার, আজকে যে আপনারা নামযজ্ঞ কীর্তন করছেন কত বছর? 500 বছরের আগে কারণ নেই, যা হচ্ছে 500 পরে। গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে কারোর হেডিং এ লেখা নেই। কেন? আপনার আমার মতন ব্যক্তিদের লেখাপড়া শিখতে দেয়নি, ভালো মন্দ খেতে দেয়নি, পবিত্র জায়গায় আসতে দেয়নি, পূজা করতে দেয়নি, ভগবানের নাম প্রেম কিছুই করতে দেয়নি। যদি আমরা স্কুলে যেতে গেছি আমাদের পথ থেকে ফিরিয়ে দিয়েছে। এই ছোট লোকের বাচ্চা, তোদের লেখাপড়া শিখতে নেই, তোরা এসে কাজকর্ম করে খা, কোনোদিন আর স্কুলে আসবি না, যা। আমরা মনে করতাম বুঝি আমাদের লেখাপড়া শিখতে নেই, আমাদের কোনো গ্রন্থাদি পড়তে দেয়নি। এই বেদ মুখে বলবি না, বেদ মুখে উচ্চারণ করলে তো জিভ কেটে যাবে। আমরা ভয়তে বেদ উচ্চারণ করতাম না। কিন্তু আমাদের লেখাপড়া শিখতে দেয়নি। মহাপ্রভু এসে কি বলল? আমার 4খানা স্কুল, তোমরা সবাই এসো, লেখাপড়া শেখো, তোমাদের একটু চোখ ফুটুক, তোমাদের যে কত বড় সর্বনাশ করছে তোমরা নিজের চোখে দেখো। তা তোমাদের চোখে যদি লেখাপড়া না জানো, গ্রন্থাদি পড়তে না পারো, তোমরা প্রতিবাদী হতে পারবে না। তাই তোমরা বিদ্যা অর্জন করো, আমি ফ্রি পয়সায় শিখাবো। মহাপ্রভু বিদ্যা শিখানো শুরু করলো আপনার আমার মতো ছোট লোকদের। ছোট লোক কারা জানেন কি? এই সমাজপতিরা সমাজ কোষে ভাগ করে দিয়েছেন। এরা ব্রাহ্মণ, এরা ক্ষৈত্র, এরা বৈশ্য, এরা শূদ্র, এরা নমশূদ্র, এরা কপালী, তারপরে এরা নাপিত, এরা কামার, এরা কুমার, এরা স্বর্ণকার, এরা হাড়ি, এরা মুচি, এরা ডোম, এরা কায়স্থ। মানে বলতে গেলে ঘন্টা কারণ লাগবে শুধু বর্ণভেদ, তাই না? কিন্তু এ বর্ণভেদ করেছে কারা? কোন ভগবান ভাগ করে দেয়নি, এই মানুষেরাই ভাগ করেছে। কিছু কিছু সুবিধাবাদী মানুষ ছিল তৎকালীন সময়ে। তাহলে কত বড় অন্ধকারে আমাদের রেখেছিল। এই অন্ধকারের মধ্য থেকে আজকে আপনারা যজ্ঞ করছেন, বুক ফুলিয়ে শাস্ত্র গ্রন্থ পড়ছেন, চাকরি বাকরি করছেন, উঁচু তালার মানুষের সঙ্গে সমান তালে তা ফেলে চলছেন। এতদিন পারিনি, এখন পাচ্ছেন। তাহলে আমাদের কত বড় অন্ধকারের মধ্য থেকে আলোর পথ দেখিয়েছে। তাই তাকে চাঁদের সঙ্গে তুলনা করে বলছে, আজও কি নবদ্বীপে চন্দ্র, এই চাঁদ যদি নদিয়ার আকাশে উদয় না হতো, এত বড় দিনের আলোর মতো জীবন যাপন করতে পারতাম না কোনোদিন আমরা। বল হরিবল। এই যে বর্ণভেদের কথা বলেছি না, হয়তো অনেকের লাগবে। গীতায় লিখছে না, চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠাং গুণকর্ম বিভাগ হচ্ছে, গুণকর্মে বিভাগ। তার মানে গুণকর্মে হচ্ছে কি, কর্মের সঙ্গে যে বর্ণভেদ করেছে, এখন কি আছে? তাহলে ব্রাহ্মণের ধর্ম কি? লেখাপড়া শিখবে, বেদ অধ্যয়ন করবে, পূজা পার্বণ করবে, গুরুগিরি করবে, শিষ্যমিষ্য তৈরি করবে। এটাই হলো ব্রাহ্মণের স্বাভাবিক ধর্ম। ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিক্রম করবে, রাজত্ব করবে, প্রভুত্ব করবে। এইগুলো হচ্ছে ক্ষত্রিয়ের স্বাভাবিক ধর্ম। বৈশ্যের কাজ কি? চাষবাস করবে, পশুপালন করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলো বৈশ্যের স্বাভাবিক ধর্ম। আর বৈশ্য, ক্ষত্র আর ব্রাহ্মণের সেবা করা শূদ্রের স্বাভাবিক ধর্ম। কি কায়দা দেখো! ওরা কামাই করে আনবে আর আমরা তিনজন বসে বসে খাবো।
তোরা ছোট জাত ক্ষুদ্র। আবার গ্রন্থ তৈরি করে লিখে দিয়েছে শূদ্রের জন্ম ব্রহ্মার পায়ের থেকে, বৈশ্যের জন্ম উরু আর উদর থেকে, ক্ষয়িত্রের জন্ম হাত থেকে, ব্রহ্মার হাতের থেকে ক্ষয়িত্রের জন্ম, আর ব্রহ্মার মুখের থেকে ব্রাহ্মণের জন্ম। কি কায়দা রে! এখন একটা করিয়ে দেখান তো, আমি একটু দেখি। কিন্তু আমরা ওই কথার উপরে ভর করে চলছি। কিন্তু না, বিবেক বুদ্ধি ভগবান কি দেয়নি? লোকের ঘাড়ে মুখ দিয়ে চলেন কেন? নিজের একটা বিবেক নেই? মুখ দিয়ে কি কারো জন্ম দেওয়া যায়? হাত দিয়ে কি কারো জন্ম দেওয়া যায়? এই পৃথিবীতে যত জন্ম সৃষ্টি হচ্ছে মানুষ জাতির মধ্যে, জাতি একটাই মানুষ, এই মানুষের জন্ম সব একই কায়দায়। তাই ব্রাহ্মণ হও আর শূদ্র হও, সবার জন্ম একই কায়দায়, নাকি? শাস্ত্রে কি লিখছেন? জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ ব্রহ্ম জানায়তি ব্রাহ্মণ। মহাপ্রভু বলছে ব্রাহ্মণ হইও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজি, আর চণ্ডাল হইও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। তুমি ব্রাহ্মণ হয়ে এ কাজ করলে না, তোমার কাজ তুমি করলে না, তুমি কি করছো? চাকরি করছো, ব্যবসা করছো, অনেক কিছু করছো, পয়সা ইনকাম করছো, তোমার নিজের কাজ করলে না। কিন্তু একজন নমশূদ্রের ছেলে, সে যোগ্য পবিত্রবিদ নিয়েছে, উপনয়ন সংস্কার হয়েছে, সে সাধন ভজন করছে, শুদ্ধ আচারে ভগবানের সেবা করছে, পূজা করছে। এইবার আপনি ব্রাহ্মণ কারে বলবেন? এ যা মন্ত্র জানে ও তা জানে না, চণ্ডী পণ্ডী সমস্ত সবকিছু নমশূদ্রের ছেলের মুখস্থ, কারে ব্রাহ্মণ বলবে? যদি গুণকর্মে ভাগ করেন, গুণকর্মে যদি ভাগ করেন, তাহলে এর গুণটা কি আর ওর গুণটা কি? এগুলো বাস্তব, শুধু একটু মাথা ঘামানোর দরকার। বলতে গেলে শেষ হবে না। এই যে এখান থেকে এটাই হলো ব্রাহ্মণ, প্রত্যেকটা মানুষের মিলিয়ে নেবে। কেননা লেখাপড়া শিখতে গেলে ব্রেন লাগে, মুখ লাগে, কান লাগে, চোখ লাগে, সব এই জায়গায়। মন্ত্র বলতে গেলেও জিভ লাগে, মুখ লাগে, ঠোঁট লাগে, সব লাগে। পূজা পার্বণ করতে গেলে কারো কাছে, কারো কানে মন্ত্র দিতে গেলেও এগুলো লাগে। তাই এইটাই হলো শ্রেষ্ঠ, এটাই ব্রাহ্মণ। ক্ষৈত্রের কাজ কি? মারামারি, গুতুগুতি, রাজ্য পরিচালনা করা, এটাই হলো ক্ষৈত্রের স্বাভাবিক ধর্ম। সে হলো এই হাত, এই হলো ক্ষৈত্র। মারামারি করতে গেলে হাত লাগে, একজনে ঠেলে ফেলতে গেলে হাত দিয়ে ফেলতে হয়, লাঠি ধরতে গেলে হাত লাগে, ঘুষি মারতে গেলে হাত লাগে, রিভলভার ধরতে গেলে হাত লাগে, রাইফেল ধরতে গেলে হাত লাগে, ধনুর্বাণ ধরতে গেলে হাত লাগে। হাত ছাড়া আপনি পারবেন না। কর্মের সঙ্গে আর এই বাস্তবের সঙ্গে মিলান, এটাই হলো ক্ষৈত্র। আর এই উরু আর উদর, এটাই হলো বৈশ্য। সাধক রামপ্রসাদ গাইছেন, মন রে কৃষি কাজ বোঝো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। হরির নামে বীজ রোপণ করে কালীর নামে দাও গো বেড়া, সে তো মুক্ত কেশি শক্ত বেড়া, সে বেড়াতে কোনো জম ঘেসে না, মন রে কৃষি কাজ বোঝো না। তাহলে এখানে আবাদ করলে হতো পশুপালন, চাষবাস, পশুপালন। তা কি পশুপালন? আমাদের ভিতরে পশু কম নেই। এই যে একটা এড়িয়ে গরু যদি পথে বাঁধা থাকে, আমরা 10 হাত জমি ঘুরিয়ে চলে যাই, তাই না? আর আমাদের কৃষ্ণ ভজনের রাস্তার ধারে 6টা এড়িয়ে গরু বাঁধা আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাচ্ছর্য, এদেরকে প্রতিপালন করেছেন? ওদেরকে নিজের আয়ত্তে এনেছেন, না ওদের ইচ্ছা মতো চলছে? দেখুন তো ভিতরের দিকে। তাহলে পশুপালন আমার হচ্ছে না। এইগুলো যারা প্রতিপালন করে, এইবার ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য চলছে, আপনি আমি না দেখলো ব্যবসা অটো চলছে। একটুখানি বলি, আচ্ছা বলুন তো, সবাই তো বিশাল হিসাব কিতাব করে ব্যবসা করে, বলুন তো কতটা চাউলের ভাত খেতে কতটা তরকারি লাগে? আর এই ভাত তরকারি একসঙ্গে যখন এই গোডাউনে ঢুকানো হয়, পরিপাক হয়ে বলুন তো কতটা রস হয়?
জানিনি, কেননা ও ব্যবসা করিনি তো জীবনে। তাহলে আজকের থেকে করে নেবেন, দেখবেন কতটা, আর কতটা রস ভিয়ান করলে কতটা রক্ত হয়, আর কতটা রক্ত ভিয়ান করলে কতটা মজ্জা হয়, এই হাড়ের ভিতরে যেগুলো থাকে, যার জন্য এইগুলো চলছে, ঘাড় ঘুরো ফিরো ইত্যাদি, আঙুল নাড়ানাড়ি, এগুলো মজ্জা শক্তি। তাহলে কতটা রক্ত ভিয়ান করলে তাই এগুলো হয়, আর কতটা মজ্জা ভিয়ান করলে কতটা শুক্র হয়, আর কতটা শুক্রের ভিতরে কতটা শুক্রাণু কীট থাকে। এই ব্যবসা তো অটো চলছে, লাভ লোকসানের হিসাব তো খুব করি বহির্জগতে, এ জগতের লাভ লোকসানের হিসাব করি না, তাই আমাদের মেলে না। হিসাব করে দেখেন, যা আয় হচ্ছে তার বেশি ব্যয় হয়ে যাচ্ছে। আয় ছাড়া ব্যয় হলে তার দুঃখ কষ্ট ছাড়ায়। এই জগতে যেমন আয় করছি, কিছু ব্যাংকে রেখে দিচ্ছি, জমা রাখছি, খুব ভালো লাগছে। ও আজকে 5,000 টাকা ইনকাম হলো, 4,000 টাকা ব্যাংকে থাকে, 1,000 টাকা সংসার খরচ। তোমার বেশি আনন্দ হচ্ছে, 4,000 টাকা রেখেছি আজ। কিন্তু তোমার এ জগতে ভান্ডে ব্রহ্মান্ডে ব্রহ্মান্ডে ভান্ডে, এ ভান্ডে যে কি সর্বনাশ করছো তা কি একবার তাকিয়ে দেখেছ? এই জন্য আত্ম অচেতন, এই আত্ম সচেতন করবার জন্য চৈতন্য মহাপ্রভু